বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েক শত বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর ডক্টর ইউনূস। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতা 90% বাঙালির নাই। বাঙালির আরো 30-40 বছর লাগবে প্রফেসর ইউনূস কোন মাপের মানুষ এটা বুঝতে। নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর ইউনূসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক 3টা পুরস্কার হলো নোবেল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই 3টি পুরস্কার পেয়েছেন এমন মানুষ মাত্র 12 জন। তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনূস একজন। মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের একজন। আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনূসের সাথে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ ও সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার ডলার খরচ করে অলিম্পিক গেমসের হোস্ট হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন অলিম্পিক মশালবাহক। 2020 সালের জাপান অলিম্পিকের মশালবাহক ছিলেন প্রফেসর ডক্টর ইউনূস। 2024 সালে প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো নাকুচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলিম ডক্টর ইউনূসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। প্রফেসর ডক্টর ইউনূসের ব্রেইন চাইল্ড, ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0 এই 3টি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই 3টা তত্ত্বের 3টাই যে খুব বেশি ভালো আমি তা মনে করি না। যে কোনো সুদভিত্তিক পদ্ধতি কোনোভাবেই ভালো হতে পারে না। তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবসা এবং 3-0 এই দুইটা খুবই জনহিতকর তথ্য, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তার আরও অনেক অর্জন রয়েছে যা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। বর্তমানে জীবিত লিডিং ইন্টেলেকচুয়ালের তালিকায় প্রফেসর ডক্টর ইউনূস টপ 5-এর মধ্যে থাকবেন। অনেকে তাকে 1 নম্বরে রাখবেন। একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনোই ঘটে নাই, আবার কবে হবে তা কেউ জানে না। তাকে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করা হয়েছে। প্রফেসর ইউনূসের সাথে কিছু মূর্খ যে আচরণ করে এটা লজ্জাজনক।